নমস্কার বন্ধুরা, একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমার কাছে নতুন কেন, আমি আজকে ফার্স্ট রান্না করছি এরমভাবে। দেখুন, আলু, সয়াবিন, কড়াইশুঁটি, বাঁধাকপি দিয়ে একটা রেসিপি করব। তার জন্য আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। আজকে আমি বাঁধাকপিটা বড় বড় করে কেটেছি। দেখুন, তেল গরম হয়ে গেছে। এবার হলুদ লবণ দিয়ে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব। বাঁধাকপিটা একটু বড় বড় করে কেটে আজকে করেছি। দেখুন, এই যে এরমভাবে আমি বাঁধাকপিটা কেটেছি। কীরকমভাবে কেটেছি, রোজ তো একই রকম খাই, আজকে একটু অন্যরকম রান্না করে দেখি কেমন লাগে। দেখুন, বাঁধাকপিগুলি আমার ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে, এবার সয়াবিনও ভাজা হয়ে গেল। আমি সব এক এক করে ভেজে নিলাম। এবার কড়াইটা আমি আবার বসিয়ে দেবো, দিয়ে কড়াইতে তেল দিয়ে দেবো। আমি সর্ষের তেলে করছি রান্নাটা, সর্ষের তেলেই ভালো হয়। দেখুন, আমি গোটা মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, গরম মশলা সব দিয়ে আমি মশলাটা ভাজা হয়ে গেলে এবার আমি 1 চামচ হলুদ দিয়ে দেবো। তেলের মধ্যে এরকমভাবে হলুদটা দিলে না, মানে সব তরকারির কালারটা খুব সুন্দর আসে। দেখুন, হলুদটা আমার তেলের মধ্যে ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি আদা দিয়ে দিলাম, হলুদের সঙ্গে আদাটাও আমার ভাজা হয়ে গেল। এবার আমি জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর কাজু বাদাম, পোস্ত, চালমুগরা আমি বেটে রেখেছি, ওটা আমি আপনাদের দেখাতে পারিনি, ওটা আমি আলাদা করে বেটে রেখে দিয়েছি। এবার আমি এই মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেবো, কেন কাজু বাদাম, চালমুগরা ওগুলি অত না কষালেও হয়। দেখুন, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মশলাটা কষিয়ে নেব। কড়াইশুঁটি দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটাকে ভালো করে, আমি এর মধ্যে টমেটো ব্যবহার করিনি, আপনারা চাইলে টমেটো দিতে পারেন, কিন্তু আমি টমেটো দেইনি, টমেটো ছাড়াই করছি। দেখুন, আমার মশলাটা কষা হয়ে এসছে প্রায়। আমি এবার পরিমাণ মতন লবণ দিয়েছি, কেন আমি সব সবজি ভেজেছি যখন, সবগুলোতে আমার লবণ দেওয়া আছে, এর জন্য আমি অল্প করে লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে নেব। দেখুন, আমার মশলাটা ভাজা হয়ে এসছে প্রায়। এবার আমি ওই কাজু বাদাম, পোস্ত, চালমুগরা বাটাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এরকমভাবে একদিন করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব সুন্দর লাগে খেতে, খুব ভালো লাগে। নিরামিষ দিনেই এক তরকারি দিয়েই রুটি, পরোটা, ভাত, মানে তরকারিটা এমন হবে সবজিটা যে আপনারা সব কিছু দিয়েই খেতে পারবেন। ভাত দিয়েও ভালো লাগবে, রুটি দিয়েও ভালো লাগবে, পরোটা দিয়েও ভালো লাগবে। দেখুন, আমি এবার সব বাটাগুলি দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে আমি আবার একটু কিছুক্ষণ কষিয়ে নেবো। দেখুন, আমার কষানো হয়ে গেছে। আমি এবার এক এক করে সব সবজিগুলি ভেজে রেখেছি, সেগুলি আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর রান্না করে খেয়ে দেখবেন, হ্যাঁ, যে কীরকম, এরমভাবে রান্নলে কীরকম লাগে খেতে। দেখুন, আমি ওই মশলার বাটিটা ধুয়েই আমি অল্প করে আবার জল দিয়ে দিলাম। এবার সয়াবিন, বাঁধাকপি, আলুটাকে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে, যাতে মিশে যায়, সয়াবিনে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। দেখুন, নাড়াচাড়া, কালারটা কি সুন্দর এসছে, অসাধারণ কালার। আমি কোনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আমি শুকনো লঙ্কাই বাড়িতে পেস্ট করে রাখি, সেটা দিয়েই, আমি কোনো প্যাকেটের মশলা এতে ব্যবহার করিনি, তাই দিয়ে আমি রান্নাটা করলাম। দেখুন, আমার মশলা কষানো হয়ে গেছে মোটামুটি। এবার আমি জল দিয়ে দেবো। করতে খুব বেশি সময় লাগে না, সবজিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও খুব দুর্দান্ত লাগে। দেখতেই পাচ্ছেন, আমি জল দিয়ে দিলাম। আমি গরম জল ব্যবহার করেছি। গরম জলটা দিলে মানে তরকারিটা, যে কোনো সবজিতে, ডালে বলুন, গরম জলটা দিলেই ভালো হয় কাঁচা জল দেওয়ার চাইতে। আমি জলটা আগেই গরম করে রেখেছিলাম। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম, কেন আমি সবজিটাতে খুব বেশি জল দেব না, গা মাখা করবো, একদম শুকনো হবে না, আবার ঝোলও হবে না, গা মাখা মাখা হবে। দেখুন, এবার সব ভালো করে সবগুলি নেড়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, আমার সবজিটা ঢেকে দিলাম। এবার সব সিদ্ধ হয়ে গেলেই আমি এর মধ্যে ঘি, গরম মশলা আর
পরিমাণ মতন মিষ্টি দিয়ে দেবো, কারণ নিরামিষ তরকারির মধ্যে মিষ্টি না দিলে স্বাদ উঠবে না। সব রকম মিষ্টি দিয়ে আমি নেড়ে চেড়ে সবজিটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন। দেখুন গরম মশলাও দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন। মিষ্টি একটু মিষ্টি মিষ্টি না হলে তরকারিটা ভালো লাগবে না এই সবজিতে। ঘি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে আমি সবজিটা নামিয়ে নেব। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। দেখুন কি সুন্দর কালারটা এসছে। আমার হয়ে গেছে সবজিটা। এবার আমি একটা পাত্রে গ্যাসটা আমি অফ করে দিলাম, এবার নামিয়ে নেব। ধন্যবাদ। দেখুন নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। যদি ভালো লাগে অবশ্যই